الحمد لله الذي خلق السبع سماوات في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر ويفصل الآيات والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করছি যে অনেক বিখ্যাত পণ্ডিত হওয়ার পরও মানুষের জানার যে কত কমতি রয়েছে সেটার একটা প্রমাণ আজকে আমরা দেখব। আজকে আমরা শ্রদ্ধেয় মুফতি হুজুরের একটি বিষয়ের বল নিয়ে আলোচনা করব। মুফতি ইব্রাহিম হুজুর সবসময় বলে থাকেন যে আকাশ যেমন সত্য, পৃথিবীও সত্য। পৃথিবীর ভিতরে নাকি আরও 7টা পৃথিবী রয়েছে এবং দুজকে এখানে রয়েছে। এটি একটি চরম মিথ্যা এবং অজ্ঞতা সুলভ বক্তব্য। আমি ওনার এই অজ্ঞতা ও সুলভ বক্তব্য সম্পর্কে কিছু কথা বলবো। যে অনেক পণ্ডিত হলে যে সবাই সব কিছু জানবে, ব্যাপারটা এরকম নয়। সুতরাং আমরা অনেক সময় না জেনেও বক্তব্য কথা বলে ফেলি, যার উচিত নয়। আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির লা তাকফা মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যেই বিষয় জ্ঞান নাই তুমি তার পিছনে ছুটবে না। লা তাকফা মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই পিছনে ছুটবে না। এটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আমি না জানলে আমি বক্তব্য দেবো না, এই বিষয়ে আমি জেনেই বক্তব্য দেব। আমাদের শ্রদ্ধেয় মুফতি ইব্রাহিম হুজুর একেবারে সম্পূর্ণ অজ্ঞভাবে মূর্খতামূলক একটা বক্তব্য রেখেছেন যে এই পৃথিবীর ভিতরে আরও 7টা পৃথিবী রয়েছে। এটা একটি মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা বক্তব্য এবং অজ্ঞতার একটা চরম পরাকাষ্ঠা এই বিষয়টা। আমি মুফতি ইব্রাহিম হুজুরকে সবিনয় নিবেদন করব, আপনি ভূগোল সম্পর্কে আপনার কোনো জ্ঞানই নেই। আপনি ভূগোলের অগ্রগতি বা ভূগোল সংক্রান্ত জ্ঞান বলতে আপনার কিছুই আছে বলে আমার মনে হয় না। আপনি কিছুই বুঝেন না ভূগোল সম্পর্কে, অত ভূগোল আপনার জ্ঞান শূন্য। আপনি অথচ সেই জ্ঞান শূন্য অবস্থা নিয়ে আপনি কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে গিয়েছেন, ভূগোল বিষয়ক আয়াতের ব্যাখ্যা করতে, অথচ এই বিষয়ে আপনার কোনো জ্ঞানই নেই। হ্যাঁ, ঠিক আছে, আপনি অনেক পণ্ডিত, অনেক বড় পণ্ডিত, এটা এই দিক দিয়ে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। হ্যাঁ, আপনার অনেক জ্ঞান রয়েছে কোরআন হাদিসের উপর, কিন্তু আপনি যে কোরআনের বৈজ্ঞানিক বিষয়সমূহ, কোরআনের যেই সব বিষয় মানব জাতি জ্ঞান অর্জন করে প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে যেই বিশ্ব জ্ঞান সত্য প্রমাণিত হয়েছে, ওইটা না জেনে আপনি কোরআন হাদিসের যত বড়ই আপনি মুফাসসির হন, যত বড়ই আপনি হন পণ্ডিত হন, কোরআনের বিজ্ঞানের বিষয়াদি সম্পর্কে না জেনে আপনি কোরআনের বিজ্ঞান বিষয়সমূহ বক্তব্য দেওয়া কোনো হুজুরের উচিত নয়। আর হুজুরেরা মনে করেন যে ওনারা মাদ্রাসায় পড়েছেন, জেনে মনে সব কোরআনের সব কিছু ওনারা বুঝে ফেলেছেন। ব্যাপারটা এরকম নয়। আমি তার একটা দৃষ্টান্ত পেশ করে দিয়েছি এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা তালাকের 12 নম্বর আয়াত, তার শেষ আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া ফিল আরদি মিসলাহুন্না। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি, যে আল্লাহ এখানে বলছেন যে আল্লাহ তিনি আল্লাহ যিনি সপ্ত আকাশ রচনা করেছেন এবং পৃথিবীতেও পৃথিবীর মধ্যেও অনুরূপ রয়েছে। এই হলো মিসলুহুন্না, অনুরূপ থাকা। হুন্না তো প্লুরাল, এটা ওই মুয়ান্নাসের সিগা, যেটা তার আকাশ সম্পর্কে বোঝানো হয়েছে যেহেতু স্ত্রীলিঙ্গে। এখানে বিষয়টা যদি আমরা দেখতে পাই যে ওয়াফিল আরদে মিসলাহুন্না, যে পৃথিবীর মধ্যে তার মতো 7টি বিষয় রয়েছে। মুফতি ইব্রাহিম সাহেব এটাকে নিয়ে বলেছেন যে পৃথিবীর 7টা আছে। অথচ আমি মুফতি ইব্রাহিমকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি এখানে ফির অর্থ কি নিয়েছেন? ফির অর্থ কি ভিতরে উপরে হয় না, পৃষ্ঠদেশে হয় না? যখন আপনি যে বুঝতে পারেন না ব্যাপারটা, আপনি পৃথিবীর ভিতরেই বলেছেন, সেটা আমি প্রমাণটা দিচ্ছি সূরা লুকমান থেকে। সূরা লুকমানের 18 নম্বর আয়াতটি আপনি দেখেন। আল্লাহ তাআলা এখানে বলছেন লা তামশি ফিল আরদি মারাহা, যে তোমরা ভূপৃষ্ঠে চলাফেরা করিও না অহংকারবশত, উদ্ধতবশত, অত গর্বভরে তোমরা ভূপৃষ্ঠে চলাফেরা করো না। এটা হচ্ছে ভূপৃষ্ঠের ভিতরে চলাফেরা করা, এই ফির অর্থ না ভূপৃষ্ঠের উপরে। তা আপনি ফির অর্থ ওইখানে ওয়াফিল আরদি মিসলাহুন্নার মধ্যে ওয়াফির অর্থ নিলেন আপনি পৃথিবীর ভিতরে, তো এখানে কি করবেন? সূরা যে লুকমানে লা তামশি ফিল আরদি মারাহান, যে তুমি পৃথিবীর উপরে গর্ব, এখানে পৃথিবীর উপরে না হয়ে পৃথিবীর ভিতরে হবে। মানুষকে পৃথিবীর উপরে চলাফেরা করে না, যাবতীয় জীব সব কিছু পৃথিবীর উপরেই তো চলাফেরা নাই, ভিতরে চলাফেরা করে। এখানে ফির অর্থকে আপনি ভিতরে নেবেন? মুফতি সাহেবকে প্রশ্ন করলাম যে আপনি কি এটা ফির অর্থ ভিতরে নেবেন?
নিশ্চয় নেবেন না। তাহলে আপনি কতটুকু মূর্খতাজনক বক্তব্য দিয়েছেন দেখেন। আল্লাহ এখানে বলছে লাথম শিফিল আরদে মারাহান, যে বৈশিষ্ট্যে গর্ব করে, আর বৈশিষ্ট্যের ভিতরে চলাফেরা করা তো বলা হয় না, বৈশিষ্ট্যের উপরে পৃষ্ঠ দেশের চলাফেরা, ফির অর্থ এখানে পৃষ্ঠ দেশের উপরে চলাফেরা করে, ভূমির ভূভাগের ভিতরে না। তো সেখানেও সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলতে চেয়েছেন যে আমি মহা আকাশকে, এই মহাজগৎটাকে তৈরি করেছি। আমরা উর্ধ্ব জগতের ব্যাপারে যদি আমরা জানতে চাই, কসমোলজি যদি আমরা বুঝতে চাই, সেখানে দেখা যাবে যে এক একটা নক্ষত্রের অধীনে, যেটাকে আমরা সূর্য আকারে দেখি, সূর্য বড় নক্ষত্র, তার অধীনে প্ল্যানেট আছে, প্ল্যানেটের গ্রহ আছে, গ্রহের উপগ্রহ আছে, এইভাবে জগৎটা সাজানো। এখানে অসংখ্য নক্ষত্র নিয়ে এক একটা জগৎ রয়েছে, অসংখ্য নক্ষত্র নিয়ে এক একটা জগৎ রয়েছে, অসংখ্য নক্ষত্র, যে সূর্য বা সূর্যের চেয়ে অনেক বড় নক্ষত্র নিয়ে এক একটা জগৎ গঠিত। এইভাবে ক্লাস্টার, সুপার ক্লাস্টার গঠিত হয় নক্ষত্রমণ্ডলের। তো এইভাবে ক্লাস্টার, সুপার ক্লাস্টার গঠিত হইয়া একটা মহাজগৎ হয়, যেখানে যদি এই মহাজগতের বিস্তৃতি যদি হিসাব করা হয়, এখানে হিসাব করলে দেখা যাবে যে 7টি পরিমণ্ডল, 7টি বলয় রয়েছে, যার মধ্যে অসংখ্য গ্রহ নক্ষত্র মণ্ডল অবস্থিত। তাহলে গোড়া এই জগৎটা হিসাব করলে 7টাই পাওয়া যাবে, এর বাইরে পাওয়া যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদিও বিজ্ঞানীরা এই বিষয়টা চেষ্টা করিতেছে, কিন্তু এই জিনিসটা আজও উন্মুক্তভাবে ব্যক্ত করা হয় না, কিন্তু ওইদিকেই যাচ্ছে জ্ঞান গবেষণা। এখানে গোড়া জগৎটাকে, গোড়া মহাকাশটাকে 7টি পরিমণ্ডলে পাওয়া যাবে, যেখানে নক্ষত্রমণ্ডল, যেটাকে আমরা গ্যালাক্সি বলি, গ্যালাক্সি রুট, অসংখ্য গ্যালাক্সি নিয়ে এক একটা মহাজগৎ গঠিত। এইভাবে গোড়া ক্লাস্টার, অসংখ্য নক্ষত্রমণ্ডল নিয়ে এক একটা ক্লাস্টার গঠিত, এবং অনেক ক্লাস্টার নিয়ে একটি সুপার ক্লাস্টার গঠিত। এইভাবে সুপার ক্লাস্টার হিসেবে উর্ধ্ব জগৎটা মোট 7টি ভাবে বিভক্ত। এইটাই কোরআনের বক্তব্য। এরপর মিসল হুন্নার অর্থ ওয়াফিল আরও যে মিসলা হুন্না, যে ভূপৃষ্ঠে, এটা ভূফি মানে এখানে ভূপৃষ্ঠের ভিতরে না, এখানে ভূপৃষ্ঠের উপরে বলা হয়েছে। সুতরাং আপনি ভূগোল সম্পর্কে না জানলে এইভাবে বক্তব্য দেওয়াটা আপনার অসুস্থ নেই। এই ভূপৃষ্ঠের উপরে বায়ুমণ্ডল প্রায় 200 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত, প্রায় আরও 1000 পর্যন্ত আছে, ওটা হালকা স্তর, 200 পর্যন্ত আমরা ধরি, 200 কিলোমিটার পর্যন্ত। এই অঞ্চলের মধ্যেই আমরা যদি হিসাব করি, ভূপৃষ্ঠ 7টি সাফ বলয় রয়েছে। ভূগোলে জ্ঞান না থাকলে সাফ বলয় নিয়ে, পৃথিবীর সাফ বলয় নিয়ে একটু দেখেন। পৃথিবীর নিরক্ষীয় নিম্ন সাফ বলয় একটি, ক্রান্তিজ উচ্চ সাফ বলয় 2টি করে, এরপরে ক্রান্তিজ নিম্ন সাফ বলয় 2টি, এরপরে মেরু অঞ্চল উচ্চ সাফ বলয়, ওখানে দুইটা 4টা 6টা, মোট 7টা। একটা হলো, আমরা হিসাব করে দেখেন, একটা হলো নিরক্ষীয় নিম্ন সাফ বলয়, যেটা নিরক্ষীয় অঞ্চল কেন্দ্রিক গঠিত। এরপরে ক্রান্তিজ অঞ্চলে 2টি উচ্চ সাফ বলয়, মোট 3টি। এরপরে আবার ক্রান্তিজ নিম্ন সাফ বলয় আরও 2টি। এরপরে মেরু অঞ্চলের, উভয় মেরু অঞ্চলের 2টি উচ্চ সাফ বলয়, মোট 7টি সাফ বলয় রয়েছে। আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন যে আল্লাহ খালাকা সাবা সামাওয়াতি ওয়াফিল আরদি মিসলুহুন্না, ওয়াফিল আরদি মিসলুহুন্নার অর্থ হলো ভূপৃষ্ঠের উপরিভাগে এই ধরনের বলয় রয়েছে 7টি। আল্লাহ তাআলা এটা বুঝিয়েছেন। আমাদের মুফতি হুজুর মনে করেছেন যে পৃথিবীর ভিতরে, মুফতি হুজুরকে একটু জানাতে চাই যে পৃথিবীর গঠনটা দেখেন। পৃথিবীর পৃষ্ঠের কঠিন অঞ্চল সাগর অঞ্চলে কম পরিমাণ, 40 থেকে 10 থেকে বা 10-এর কাছাকাছি কঠিন ভূত্বক অবস্থিত, যেটা আর্থ ক্রাস্ট বলা হয়। আর এরপরে পাহাড়ি অঞ্চলে, পর্বত অঞ্চলে এটার গভীরতা 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। এরপরে এটা প্রায় 100 কিলোমিটার পর্যন্ত একটা ভূত্বকের একটা অংশ, উপরের অংশকে ধরা হয়। এরপরে শুরু হয়েছে মধ্যবন্ধী অংশ প্রায় 5000 কত কিলোমিটার পর্যন্ত আছে। এখানে 2টা অংশ, এখানে একটি গুরুমণ্ডল, লঘুমণ্ডল। তো লঘুমণ্ডলের 2টা অংশ আছে, এটা আমি ব্যাখ্যা করছি না। এখানে ভিতরে সাফে এখানকার অবস্থা, এখানে গঠিত সিলিকন আছে, লৌহ আছে, ম্যাগনেসিয়াম আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, এইসব অসংখ্য ধাতু দিয়েই এই ভূপৃষ্ঠটা গঠিত। এগুলো তরল আকারে, যেটা ম্যাগমা বলা হয়, আঠালো অবস্থায় আছে। এটা প্রচণ্ড টাইপে উপরের দিকে উঠে আবার কী হয়, আবর্তিত হয় ওই যে ক্রাস্ট পর্যন্ত, 100 কিলোমিটার পর্যন্ত এটা চলতে থাকে। এই কারণে আমাদের ভূ একটা দুলে না, এটাও আল্লাহ তাআলা বলেছেন। কেন দুলে না? এই যে আমাদের ত্বকের বিস্তৃতি, ফাথুরি অবস্থা, ফাথরের ফ্লেটজনিত অবস্থার কারণে ভূপৃষ্ঠে সবসময় কাঁপে না। কিন্তু ভিতরে এই ধরনের ম্যাগমার প্রচণ্ড আলোড়ন চলতেছে, যার কারণে ওখানে উতাল ফাতাল হচ্ছে। এরকম উতাল ফাতাল হলে এখানে আমাদের কোনো পৃথিবীতে কেউ টিকে থাকতো না, সবগুলো ভেঙে চুরমার হয়ে যেত।
এরপরে নিচে গিয়ে আছে কেন্দ্রমণ্ডল প্রায় 5,000 কিলোমিটার বা এরকম কাছাকাছি ওখানে আছে লৌহ নিকেল, যেগুলো কঠিন আকারে। এখানেও দুইটা অংশ, একটা উপরের অংশ একটা নিচের অংশটা খুব কঠিন অবস্থা আছে, উপরের অংশটা কিছুটা শক্ত, বেশি শক্ত না, কম শক্ত আকারে আছে। তাহলে এইভাবে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত পৌঁছাইতে 6,000 কিলোমিটার সামান্য বেশি হবে এটা। তাহলে এখানে আপনি পৃথিবী কোথায় পেয়েছেন? আমি শ্রদ্ধার সহিত মুফতি ইব্রাহিম হুজুরকে প্রশ্ন করলাম, আপনি এখানে পৃথিবীকে একটা পৃথিবীর আয়তন তো হলো প্রায় 20 কোটি কিলোমিটার মতো, 20 ভূপৃষ্ঠের 20 কোটি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই পৃথিবীটা। তাহলে এই ধরনের পৃথিবীর মধ্যে আরেকটা পৃথিবী ঢুকিতে পারবে কেউ? এগুলো কোনো যুক্তি? আপনি বলছেন যে পৃথিবীর ভিতরেই রয়েছে জাহান্নাম, পৃথিবীর ভিতরে রয়েছে তার অন্যান্য পৃথিবী, আরও পৃথিবী 7টা পৃথিবী আছে। এটা তো পাগলের কথা, এটা একটা অবুঝ শিশুর কথা। আপনি একজন শ্রদ্ধেয় হুজুর হওয়ার পর, শ্রদ্ধেয় একজন পণ্ডিত হওয়ার পর, স্কলার হওয়ার পর আপনি যদি এরকম বক্তব্য দেন, আপনি যে বিষয়ে জ্ঞানে সেগুলো বক্তব্য রাখবেন না। না হলে যারা জানা তার থেকে জেনে নেবেন। এটা না জেনে মানুষকে বিভ্রান্ত করে দিয়েছেন, কারণ আমি তো কিছু বুঝলাম না। আমরা তো ভূগোলের কোনো জ্ঞান নেই, আপনি ভূগোল বিষয়ক আয়াতকে ব্যাখ্যা করা শুরু করেছেন। আপনি ওটা হলো ফি সবে সামা ওয়াত, যেটা বলেছেন ফিল লাতম শিফিল আর দে মারোহা, তোমরা বড় ভূপৃষ্ঠে চলাফেরা করো। এটা পৃথিবীর ভিতরে চলাফেরা করে নাকি ভূপৃষ্ঠের উপরে চলাফেরা? এখানে ফিজের অর্থ কি পৃথিবীর ভিতরে বুঝাবে না উপরে বুঝাবে? তো শুনুন, এটা না বুঝে আপনি কী করেছেন, কোরআনে একটা ব্যাকরণ যা অত্যন্ত ভুল, আপনি এটা সংশোধন করবেন। আমি এই আহ্বান রেখে বিদায় নিলাম। আপনার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা অনেক আছে, অনেক বেশি শ্রদ্ধা ভালোবাসা আছে। আমি যেহেতু আপনি না জেনে বক্তব্য দিয়েছেন, এই কারণে আপনার কাছে এটা উপাদান করলাম যে এই জিনিসটি বুঝে হলে ভালো করে বুঝে নেবেন, জেনে নেওয়ার পর বক্তব্য দেবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।